নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছিল, শেখ হাসিনার দল মানে আওয়ামী লীগকে সরাতেই হবে, ছাত্ররা ছিল মুখ আর কি। কিন্তু দেখা গেল যে ছাত্র আন্দোলনটা হাইজ্যাক হয়ে যায়, সেখানে জামাত, বিএনপি এবং আরো যে সমস্ত দল যারা শেখ হাসিনাকে চায় না মনে প্রাণে, তারা কিন্তু সকলে মিলিতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে। শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, অনেক নেতাকে মেরে ফেলেছে, শেখ হাসিনার সঙ্গে যুক্ত যে সমস্ত নেতা তাদেরকেও মেরে ফেলেছে। এবং আরো বলি আমি, ছাত্র আন্দোলন করতে গিয়ে কিন্তু অনেক ছাত্রও মারা গেছে। তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক। এবার সবই ঠিক আছে, আন্দোলন হচ্ছে, কাউকে রাখবে না দেশে, এটা হতেই পারে, কোনো দেশকে রাখবে না, সেটা ঠিকই আছে। কিন্তু বাংলাদেশের চিত্রটা ছিল অন্যরকম। পুলিশকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, হিন্দুদের মারা হয়েছে। কিন্তু এই সমস্ত কিছু ছাপিয়ে গিয়ে ছাত্র আন্দোলনের মধ্যে থেকে ভারত বিরোধী অনেক স্লোগান হয়েছে। তার মানে শেখ হাসিনার সঙ্গে সঙ্গে ভারত বিরোধী অনেক স্লোগান হয়েছে। অনেক ছাত্র নেতারা যারা এই সার্জিস বলুন, নাহিদ বলুন, আপনার এই নূর বলুন, এরা সকলেই কিন্তু ভারত বিরোধী স্লোগান দিয়েছে। মানে তারা যখন শেখ হাসিনা চলে গেল, তারপর যখন অন্তর্বর্তীকালীন সরকার বসলো, তখনও কিন্তু তারা এই যে ছাত্র নেতারা সার্জিদ, নাহিদ বা নূররা, এরা কিন্তু ভারত বিরোধী কথা বলছে। এখনো ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, বিএসএফ কিছু বললে গুলি করতে হবে, বাদ দিতে হবে, এই সমস্ত ব্যাপার। তো যেটা খবর পাওয়া যাচ্ছে, এই সমস্ত নেতাকে, 6 জন নেতাকে নাকি ভারত ব্যান করে দিয়েছে, যে ভারতে তাদের প্রবেশ নিষেধ। বুঝুন ঠেলা। এবার কোনো অসুখ হলে চিকিৎসা করাতে তারা ভারতে আসতে পারবে না। ভারতে না আসলে এদের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছেন? চায়না কিংবা পাকিস্তানে যেতে হবে। পাকিস্তানে চিকিৎসা করাতে যাবেন, বম ফেটে মারা যাবেন একদম। আর চায়নাতে যাবেন, চায়নাতে যেখানে সেখানে নামাজ পড়বেন, একদম উল্টে ফেলে দেবে। চায়না কিন্তু ডেঞ্জার। চায়না কিন্তু মুসলিমদের দেখতে পারে না। কিন্তু ভারত বিরোধী করতে গিয়ে এই পাকিস্তান এবং বাংলাদেশকে সাপোর্ট দেবে চায়না। সিস্টেমটা বুঝুন। চায়না কিন্তু ব্যাপক চালাকি করে এইসব ক্ষেত্রে। তো যাই হোক, এই 6 জন ছাত্র নেতাকে নাকি ভারত ব্যান করে দিয়েছে, ভারতে ঢুকতেই দেবে না। তাহলে ভারতে যদি ঢুকতে না দেয়, এদের অবস্থাটা কি হবে একবার ভাবুন। ভারতে না আসলে কিন্তু বাংলাদেশিদের পেটের ভাত হজম হবে না, এটা আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি। কারণ ভারতে বাংলাদেশিরা আসলে অনেক সম্মান পায় বা সহজ হয় কাজ করতে যে কোনো জিনিসের ক্ষেত্রে। কিন্তু অন্য দেশে গেলে কিন্তু হবে না। পাকিস্তানে যাবেন, অনেক ঘুরে যেতে হবে, অনেক টাকা খরচ। চায়নায় যাবেন, প্রচুর টাকা খরচ। আর ভারতে আসলে শুধুমাত্র 1000 টাকা খরচ করলেই হয়ে যায়, 1-1500, 2000। তো যাই হোক, এই 6 নেতা আর ভারতে আসতে পারবে না। কিন্তু এই খবরটা সত্যি না, কারণ মোদি বা এই যারা ভারতের ক্ষমতায় রয়েছে, তারা কিন্তু এইসব তুচ্ছ ব্যাপারে নাক গলায় না। তাই ব্যাপারটা সঠিক নয়, এটা খবরটা ভুয়ো ছিল। আসতে পারবে, ভারতে আসতে পারবে। কারণ বাংলাদেশের যে সমস্ত ছাত্র নেতারা ভারতের বিরুদ্ধে বলছে, আর তারা আসলে জানে না যে ভারত কিন্তু বাংলাদেশকে এখনো শত্রুর চোখে দেখে না। দেখলে খবর আছে বাংলাদেশের।